আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো এদের মধ্যে কিন্তু আমাদের সবার জন্য কিন্তু গুড নিউজ চলে আসছে। সো গতকাল রাতেই কিন্তু আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দিছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সো আপনারা কিন্তু সেই স্ক্রিনশটটা অনেকেই হয়তো ফলো করছেন, অনেকেই কিন্তু এখন পর্যন্ত ফলো করেন। এই দেখতে পাচ্ছেন রাত ২টার সময় কিন্তু আমি কিন্তু এই স্ক্রিনশটটা কিন্তু আমাদের গ্রুপে দিয়ে দিছি। সো রাত ২টার সময় আমি ঢুকে দেখি যে আসলে ক্লেম অপশনটা এখানে চলে আসছে, বাট ক্লেমটা কিন্তু সবারই চলে আসে নাই। সো ক্লেমটা কার চলে আসছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে। সো আপনার এখানে ক্লেম অপশন আমি সরাসরি যদি নোট কয়েন অ্যাকাউন্টে প্রবেশ করি, সো নোট কয়েন অ্যাকাউন্টে আপনারা চলে আসবেন। সো নোট কয়েনটা মূলত আজকের এই ভিডিওটি হচ্ছে নোট কয়েনটা কীভাবে আপনারা ক্লেম করবেন সেই প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। কীভাবে আপনি আপনার এক্সচেঞ্জারে বা ওয়ালেটে নেবেন সেই প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও, অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু আপনি কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে? এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কেননা যে কোনো সাইটের আপনার নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। সো এখন কথা হইতেছে এটার জন্য সবার জন্য একটা গুড নিউজ হচ্ছে যে আমাদের কোনো প্রকারের কিন্তু গ্যাস ফি লাগতেছে না, ঠিক আছে? গ্যাস ফি লাগার কথা ছিল, গ্যাস ফি লাগবে যদি আপনি ওয়ালেটে নেন, তাহলে কিন্তু আপনার গ্যাস ফিটা লাগবে। আর যদি ওয়ালেটে না নিয়ে এক্সচেঞ্জারে নেন সরাসরি, তাহলে কিন্তু আপনার কিন্তু অবশ্যই গ্যাস ফিটা লাগতেছে না, ঠিক আছে? এটা সবার জন্য কিন্তু গুড নিউজ, একটা ভালো একটা কাজ করছে। এর জন্য আমরা সবাই থ্যাংক ইউ জানাই নোট কয়েনকে, ঠিক আছে? যাই হোক, একটা অনেক ভালো কাজ করছে। তো যাই হোক, এখন কথা হইতেছে আপনার ক্লেম করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সরাসরি আপনাকে নোট কয়েন অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। অ্যাকাউন্টে যেভাবে প্রবেশ করেন সেমভাবে আপনি অ্যাকাউন্টে প্রবেশ করবেন। সো অ্যাকাউন্টে প্রবেশ করার পরে এখানে কিন্তু অনেক সময় অনেকের কিন্তু শো করতেছে, এখানে ক্লেম অপশনটা অনেকের কিন্তু শো করতেছে না। সো আমার এখানে কিন্তু নোট কয়েন এখানে ক্লেম শো করতেছে, বাট এখানে কিন্তু অ্যাশ কালার দেখাইতেছে, পুরোপুরি এরকম কিন্তু সাদা দেখাইতেছে না। যদি এরকম সাদা দেখায় তাহলে কিন্তু আপনার কিন্তু এই যে এখানে পুরোপুরি সাদা দেখায় তাহলে কিন্তু আপনার নোট কয়েনটা কিন্তু ক্লেম করতে পারবেন। আর যদি এরকম অ্যাশ কালার দেখায়, আমার যেরকম অ্যাশ কালার মানে সাদা দেখাইতেছে না, পুরোপুরি সাদা কিন্তু দেখা যাইতেছে না, এরকম দেখা যাইতেছে না, যার জন্য কিন্তু আমি কিন্তু ক্লেম করতে পারবো না। তারপরেও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি এখান থেকে এক্সচেঞ্জারে নেবেন, ঠিক আছে? সে সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আপনাকে দেখিয়ে দেবো। সো এখন পর্যন্ত যদি কমেন্ট না করে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে আসলে কতটুকু আপনার মানে কতটা কয়েন আছে আপনার, বা আপনি ক্লেম অপশন পাইছেন কিনা অবশ্যই জানিয়ে দেবেন। আর এখান থেকে আরেকটি সুযোগ রয়েছে, যাদের ভাউচার আছে ভাউচারটা কিন্তু আপনি ক্রিয়েট করতে, মানে ভাউচারটা কিন্তু আপনি কিন্তু আনভাউচার করতে পারবেন, অর্থাৎ ভাউচারটা কিন্তু কয়েনে পরিণত করতে পারবেন। সো এখন কথা হইতেছে ভাউচারের প্রাইসটা কিন্তু বর্তমান কিন্তু অনেক হাই রয়েছে। যাই হোক, আমরা ভাউচারটাও কিন্তু আপনি সেল দিতে পারবেন। সো আমি ভাউচারটা নিয়ে একটু কথা বলি, তাহলে কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন। সো আমি ভাউচারটা দেখানোর জন্য অলরেডি আসলাম। দর্শক, আমি কিন্তু এই মুহূর্তে আপনাকে ভাউচারের প্রাইসটা দেখানোর জন্য কিন্তু আমি কিন্তু ভাউচারের এখানে চলে আসলাম। সো আসার পরে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ভাউচারের প্রাইস কিন্তু চলতেছে এখানে $105, এখানে উপরে কিন্তু শো করতেছে $160। সো এখানে শো করতেছে $5, অর্থাৎ এখান থেকে কনভার্ট করতে কিন্তু আপনার ভাউচারটা কনভার্ট করতে ডাব্লু নোট কয়েনে কনভার্ট করতে কিন্তু আপনার হইতেছে WMDN থেকে কিন্তু নোট কয়েনে মানে কনভার্ট করতে আপনাকে $2 খরচ হবে। আর এখান থেকে কিন্তু টোন কয়েনে কনভার্ট করতে কিন্তু আপনাকে কিন্তু হচ্ছে প্রায় $8 থেকে $10 কাটবে, অর্থাৎ $10 থেকে $15 কিন্তু আপনার এখান থেকে কেটে নেওয়া হবে। অর্থাৎ মোটামুটিভাবে কিন্তু আপনি $90 বা $95 কিন্তু আপনি এখন একটা করে ভাউচার আপনি সেল দিতে পারবেন। $1 মানে একটা করে ভাউচার, মোট কথা যেটা। সো এখনও কিন্তু আমি সরাসরি আপনাদেরকে এখান থেকে কিন্তু বেরিয়ে আসলাম। আমি কিন্তু অলরেডি কিন্তু ওয়ালেটে আসছিলাম, টোন কেপার ওয়ালেটে। তো যাই হোক, এখন কথা হচ্ছে এখান থেকে আপনি কীভাবে ক্লেম করে ওয়ালেটে নেবেন বা এক্সচেঞ্জারে নেবেন সেই প্রসেসটা কিন্তু আমি দেখিয়ে দেবো। সো এখন কিন্তু লাইক দেননি যারা ভিডিওতে, অবশ্যই একটা করে লাইক দিবেন। সো এখন কথা হচ্ছে আর এই ভিডিওর শেষে কিন্তু আমি নতুন একটা প্রজেক্ট কিনে আমি আপনাদের মাঝে শেয়ার করবো। সো যেটাতে অনেকেই কাজ শুরু করছেন, অনেকেই কিন্তু কাজ শুরু করেননি, ঠিক আছে? যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সো এখন কথা হচ্ছে এখান থেকে আমি আপনাদেরকে কিছু স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো A to Z, আপনি অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। সো ধরেন এইটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট, এখানে আপনার ব্যালেন্সটা শো করতেছে এবং এখানে আপনার হচ্ছে যে ক্লেম করার অপশনটা চালু হয়েছে। সো আপনি এখানে ক্লেম অপশনে ক্লিক করে দেবেন। সো ক্লেম অপশনে যখনই ক্লিক করে দেবেন, ক্লেম অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে নিচে একটা কিন্তু অপশন ভেসে উঠবে, ঠিক আছে? নিচে একটা নেক্সট অপশন ভেসে উঠবে, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সো এখন এইখানে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দুইটা অপশন রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এই যে প্লাস চিহ্ন রয়েছে কিন্তু এখানে দুইটা, আর একটা কিন্তু এখান থেকে মানে বাইরে নিয়ে যাওয়ার একটা অপশন রয়েছে, অর্থাৎ অ্যারো চিহ্ন একটা রয়েছে। সো প্লাস চিহ্নতে ক্লিক করে দিলে কিন্তু আপনাকে হচ্ছে ভাউচার যদি থাকে সেটা কিন্তু আপনাকে আনভাউচার করে আপনি কিন্তু নোট কয়েনে পরিণত করতে পারবেন, ঠিক আছে? আর যদি না থাকে তাহলে আপনি যে কাজটি করবেন, আপনাদের নোট কয়েন থাকে, নোট কয়েন উইথড্র করার জন্য আপনাকে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে?
অ্যারোসনিতে ক্লিক করে দেওয়ার পরে সেম এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সো আসার পরে এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখানে উপরে আপনি ক্লিক করে দিবেন না, উপরে কিন্তু একটা হচ্ছে আপনার স্টেকিংয়ের একটা অপশন। আপনি 30 দিনের জন্য যদি স্টেকিং করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন দুইটা, একটা এখানে স্টেকিং করলে সেটার একটা লাভবান পাবেন, আর দ্বিতীয়ত তারা কিন্তু হচ্ছে আমাদেরকে এখন পর্যন্ত 70 মানে এখন পর্যন্ত তাদের হাতে কিন্তু 22% মাইনিং আমরা কিন্তু বাকি আছে, তারা কিন্তু হাতে কিছু ধরে রাখছে, সেই বাকি আবারও কিন্তু আমরা মাইনিং করতে পারবো। যারা স্টিকিং করবে শুধুমাত্র তারাই কিন্তু মাইনিং করতে পারবে। সো এটি দুটো হচ্ছে লাভবান করতে পারবে, আর স্টিকিং করলে কিন্তু এখন কিন্তু আপনি উইথড্রটা করতে পারবেন না, ঠিক আছে। সো আপনারা এখানে ক্লিক না করাই ভালো আমি যেটা মনে করি, কেননা আর এখান থেকে যদি অপশন থাকতো যে আমার কাছে 100% আছে, আমি যে টোকেনটা আছে সেখান থেকে আমি যদি 10% বা 5% করতে পারতাম সেই ক্ষেত্রে কিন্তু ভালো ছিল। আর এখানে কিন্তু সবগুলো একসঙ্গে কিন্তু স্টেকিং করতে বলতেছে তারা, যার জন্য একটু ব্যাড লাক। গুড লাক হইতো তখনই যদি আমরা এখান থেকে আমার কাছে ধরেন 100% আছে, 100% থেকে মনে করেন আমি যদি এখান থেকে 5% স্টেকিং করতাম তাহলে কিন্তু ওটা ভালো ছিল, তো সেই সুযোগটা কিন্তু এখানে নেই। সো এখন যাই হোক, ওইটা না যদি আপনি সবগুলো স্টিকিং করে যদি আবারও মাইনিংটা করতেছেন তাহলে আপনি করতে পারেন, আর যদি আপনার 2-3টা অ্যাকাউন্ট থাকে, আর যদি না থাকে তাহলে কিন্তু আপনি করার দরকার নেই। সো এখন কথা হইতেছে 2-3টা অ্যাকাউন্ট কিন্তু একই ফোনে থাকলে হবে না, আপনার আলাদা আলাদা ফোনে কিন্তু থাকতে হবে। সো এখন কথা হইতেছে নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সচেঞ্জারের লেখা আছে, আর নিচে কিন্তু ওয়ালেট লেখা আছে। সো আপনি কোথায় নেবেন? সো আপনি অবশ্যই নিশ্চয়ই আপনি এক্সচেঞ্জারে নেবেন, অর্থাৎ এক্সচেঞ্জারটা যেন হয় আপনার বায়োবিট অথবা হচ্ছে বাইন্যান্স। সো বাইন্যান্সের সবথেকে সুবিধা হবে, ভালো হবে আমাদের, কারণ আমাদের বাইন্যান্স কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর এখানে যদি নেন তাহলে দুই জায়গায় কিন্তু একই ফি কাটবে, আর এখান থেকে আলাদা বাড়তি ফি কাটবে। আপনাকে অবশ্যই ওয়ালেট থেকে কিন্তু আপনার এক্সচেঞ্জারে নিতে কিন্তু আলাদা একটা ফি কাটবে। তো যার জন্য এক্সচেঞ্জারে নেওয়াই ভালো ওয়ালেটে না নেওয়ার থেকে। সো আপনি যদি এক্সচেঞ্জারে নেন তাহলে অবশ্যই এক্সচেঞ্জারের উপরে ক্লিক করে দিবেন, অর্থাৎ আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে, এক্সচেঞ্জারের উপরে ক্লিক করে দিতে হবে। সো এক্সচেঞ্জারের উপরে ক্লিক করে দেওয়ার পরে নিচে কিন্তু আপনাকে নিচে আপনাকে যে কাজটি করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। নিচে কিন্তু একটা কন্টিনিউ নামে অপশন আছে, এই কন্টিনিউতে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। যদি কন্টিনিউতে ক্লিক না করে দেন তাহলে কিন্তু হবে না, এখানে ক্লিক করে দিবেন, এটাতে ক্লিক করে দেওয়ার পর এটাতে ক্লিক করে দেবেন। সো দেওয়ার পরে নতুন একটা ইন্টারফেস আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখানেও 3টা এক্সচেঞ্জারে কিন্তু আমরা কিন্তু নিতে পারবো এখান থেকে সরাসরি নোট কয়েন অ্যাকাউন্ট থেকে আমরা 3টা এক্সচেঞ্জারে নিতে পারবো, একটা হচ্ছে OEX, আর একটা হচ্ছে বাইন্যান্স, একটা হলো বায়োবিট। সো আমাদের সবারই কিন্তু বাইন্যান্সটা কিন্তু থাকার কথা, আর আমরা বাইন্যান্সে নেবো, আর যাদের বায়োবিট আছে আপনার বায়োবিটেও নিতে পারেন। সো যেহেতু আমি বাইন্যান্স নেবো, যার জন্য বাইন্যান্সের উপরে একটা ক্লিক করে দিবেন, বাইন্যান্সের উপরে ক্লিক করে দেওয়ার পরে নিচে আপনার আবারও ক্লিক করে দিবেন, ঠিক আছে। নিচে কন্টিনিউ থাকবে, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে সেম এরকম একটা কিন্তু ইন্টারফেস কিন্তু আসবে। সো এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। সো আসার পরে এখানে তারা বলতেছে আসলে আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই ক্রিয়েট করতে হবে, আর যদি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে থাকে তাহলে নিচে কিন্তু ইয়েস অপশন লেখা আছে, ইয়েসে আপনি ক্লিক করে দেবেন। সো ইয়েসে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে, অর্থাৎ আপনি যেখান থেকে উইথড্র করবেন। সো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 2টো অপশন কিন্তু আছে, অবশ্যই 2টো অপশন কী অপশন মানে কোন অ্যাড্রেসটা দেবেন সেটা কিন্তু অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, কারণ এই অ্যাড্রেস দেওয়া যদি আপনার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি কিন্তু পেমেন্টটা কিন্তু হাতে পাবেন না, ঠিক আছে। সো এই উপরে আপনারা দিবেন হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেস, রিসিভ অ্যাড্রেসটা এখানে দিবেন, মানে আপনি যেখানে ডিপোজিট করবেন সেইখান থেকে অ্যাড্রেসটা এখানে নিয়ে এসে দিবেন। আর নিচে কিন্তু একটা অবশ্যই কোডের অপশন আছে, মেমো নামে একটা অপশন রয়েছে, এখানে আরেকটি কোড দিতে হবে, অর্থাৎ 2টা কোডে কিন্তু আপনাকে দিতে হবে। এই কোডটি কোথায় পাবেন? এখন আমি সরাসরি চলে যাচ্ছি বাইন্যান্সে। সো বাইন্যান্স থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি এখন চলে আসলাম সরাসরি আমাদের বাইন্যান্সে যাওয়ার জন্য, বাইন্যান্সে চলে আসলাম। সো বাইন্যান্সে আমি সব কিছু রেডি করে রাখছি, যার জন্য আমি আবার আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি হোম অপশনে চলে আসলাম। সো হোম অপশনে আসার পর নিচে ওয়ালেট অপশন আছে, ওয়ালেটে ক্লিক করে দেবেন। ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে ডিপোজিট অপশনে ক্লিক করে দেবেন। ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পরে নোট কয়েন উপরে সার্চ অপশন আছে, এখানে আপনার নোট কয়েন লিখবেন। সো নোট লিখলে কিন্তু অলরেডি কিন্তু নোট কয়েনটা চলে আসে। সো এই যে দেখতে পাচ্ছেন ও নোট কয়েনটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে। সো আপনার এটার উপরে একটা ক্লিক করে দেবেন। সো এখানের উপরে ক্লিক করে দেওয়ার পর নিচে কিন্তু দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক কিন্তু নোট কয়েনে কিন্তু এখানে নেটওয়ার্ক, ঠিক আছে। নেটওয়ার্কের উপরে ক্লিক করে দেবেন, তারপরে ইনপুট লেখা আছে ওকে অপশনে ক্লিক করে দেবেন। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, এখানে যে এই অ্যাড্রেসটা শো করতেছে অ্যাড্রেসটা আপনারা কপি করবেন। সো অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে আবারও এখানে আসবেন, মানে নোট কয়েনের অ্যাকাউন্টে আসবেন।
সো আসার পর এখানে উপরে যে অপশনটা আছে, উপরে আপনাকে যে কাজটি করতে হবে, উপরে কিন্তু আপনাকে এই যে অ্যাড্রেসটা পেস্ট করে দিতে হবে, এই উপরে দিবেন, ঠিক আছে। তার নিচে যে আরেকটি অপশন আছে সেটাকে নেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আবারও আপনাকে বাইন্যান্সে যেতে হবে। সো বাইন্যান্সে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কোড কিন্তু শো করতেছে। এই কোডগুলো অর্থাৎ মেমো নামে কিছু কোড শো করতেছে। এই কোডগুলো আপনি কপি করার জন্য এটাকে এখানে ক্লিক করে দিতে হবে। সো এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কপি হয়ে যাবে। এখন আপনাকে এইটা কিন্তু কী করতে হবে, এখানে পেস্ট করে আপনাকে নিচের যে মেমো লেখা আছে, মেমোতে ক্লিক করে দিয়ে এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর নিচে সাবমিট অপশন থাকবে, সাবমিটে ক্লিক করে দেবেন। বাস আপনার কিন্তু অলরেডি সাবমিট হয়ে যাবে। দেখেন আমি দেওয়ার পরে আবারও এখানে ক্লিক করে দিবেন। এই যে দেখেন ক্লিক করে দেওয়ার পরে নিচে আপনাকে কিন্তু এখানে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম ইন্টারফেস একটা আসবে। আসার পরে নিচে কিন্তু যে লক ইট গুড লেখা থাকবে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আবারও কিন্তু কনফার্ম অপশনে ক্লিক করে আই এম কনফার্ম এখানে ক্লিক করে দিতে হবে। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আবারও কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। সো নাইস অর্থাৎ আপনার কিন্তু উইথড্রোটা কিন্তু সাকসেসফুল এখান থেকে হয়ে যাবে। সো উইথড্রোটা কিন্তু আপনার সাকসেসফুল হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, উইথড্রোর প্রসেসিং। সো উইথড্রোর প্রসেসিং আসার পরে আপনি গট ইডি ক্লিক করে দেবেন। সো গট ইডি ক্লিক করে দিবেন, তারপর আপনি কিন্তু এখন এখানে কিন্তু মেইন কথা, আপনারা কিন্তু এখন যদি উইথড্রো করেন তাহলে কিন্তু 16 তারিখের আগে কিন্তু আপনার কিন্তু এক্সচেঞ্জারে কিন্তু যাবে না, ঠিক আছে। 16 তারিখের আগে কিন্তু কোনো প্রকারের আপনি এক্সচেঞ্জারে কিন্তু আপনি পাবেন না, অর্থাৎ এটা কিন্তু আপনার প্রসেসিংয়ে থাকবে। 16 তারিখে যখন তাদের উইথড্রোটা কিন্তু যখন আপনার ট্রেড শুরু হবে তার কিছুক্ষণ আগে কিন্তু আমাদেরকে কিন্তু ওয়ালেটে বা এক্সচেঞ্জারে কিন্তু আমাদেরকে টোকেনটা কিন্তু দিবে। এর আগে কিন্তু আমাদেরকে দেওয়ার সম্ভাবনা খুবই কম। আর একটি কথা এখানে না বলো না, এখন কিন্তু হয়তো 24 ঘন্টার ভিতরে তারা 30% বা 20% সদস্যকে ক্লেম করার অপশনটা দিছে, আর বাকিগুলোকে কিন্তু দেয়নি, ঠিক আছে। এরকম মানে 24 ঘন্টার ভিতরে এরকম ধীরে ধীরে তারা দিবে, যেন তাদের সার্ভারটা যেন জাম না হয়। ধীরে ধীরে আমরা কিন্তু ক্লেমটা করতে পারবো বা উইথড্রোটা কিন্তু করতে পারবো, ঠিক আছে। আর এরকম ধীরে ধীরে কিন্তু আমরা কিন্তু আমাদের এক্সচেঞ্জারে কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। যারা আগে উইথড্রো দিয়েছে তারা আগে পাবে, যারা পাশে উইথড্রো দিবে তারা কিন্তু পাশেই পাবে, ঠিক আছে। তো যাই হোক, যেহেতু সার্ভারটা জাম হবে যার কারণে তারা কিন্তু 20% আবার 20% করে, অর্থাৎ 24 ঘন্টার ভিতরে 20%কে তারা উইথড্রো দিবে, আবার 24 ঘন্টা অর্থাৎ উইথড্রো না বা উইথড্রোর অপশনটা কিন্তু তারা অ্যাভেলেবেল করে দিবে। তাছাড়া কিন্তু দিচ্ছে না, একবারে সবাইকে কিন্তু দিচ্ছে না, ঠিক আছে। এখন কিন্তু 20% দিছে, আবার কিন্তু হয়তো 24 ঘন্টা পর আবার 20% সদস্যকে দিবে, আবার 20% সদস্যকে দিবে। এইভাবে কিন্তু উইথড্রো অপশনটা কিন্তু সবাইকে চালু করে দেবে, ঠিক আছে। তবে হতাশ হওয়ার কোনো কিছু নেই, টেনশনের কোনো কিছু নেই। আপনার সবাই কিন্তু আমরা উইথড্রো করতে পারবো, তবে একটু কেউ আগে কেউ পরে, এটাই হচ্ছে পার্থক্য। তবে এখান থেকে আমরা সেল কিন্তু সবাই একসঙ্গে দিতে পারবো, কারণ 16 তারিখে কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু একটা সেল দিয়ে টাকাটা হাতে নিতে পারবো। এর আগে কিন্তু আমরা কেউ পারবো না। সো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এখন নতুন একটা সাইট আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাইছিলাম, সেই সাইটটার নাম হচ্ছে ভিটি নেটওয়ার্ক। অর্থাৎ ভিটি নেটওয়ার্কে যারা এখন পর্যন্ত কাজ করেনি, অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন হয়ে ভিটি নেটওয়ার্কে কাজ করবেন, কেননা ভিটি নেটওয়ার্ক কিন্তু পুরোপুরি আগুন জ্বলে উঠতেছে দিন দিন। সো অবশ্যই আপনার ভিটি নেটওয়ার্ক আজ 11 তারিখ, আজকেই কিন্তু হচ্ছে আপনার ভিটি নেটওয়ার্ক লিস্ট হওয়ার কথা রয়েছে সন্ধ্যার পরে। সো এটা নিয়ে আলাদা একটা ভিডিও দেবো, অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখবেন, ওই ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন। আর ভিটি নেটওয়ার্ক কিন্তু মেক্সিকো এক্সচেঞ্জারে লিস্ট হতে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে ভিটি নেটওয়ার্ক কিন্তু দুই সিস্টেমে ইনকাম করা যায়, একটা হচ্ছে আপনার ফ্রিতে মাইনিং করে, আর একটা হচ্ছে ভিগোর অ্যাকাউন্ট করে। সো ভিগোর অ্যাকাউন্ট করতে ভিগোর টোকেন লাগে, অর্থাৎ এই ভিটি টোকেনটাই কিন্তু আপনার কিন্তু এখানে লাগবে। সর্বনিম্ন একটা হলেও আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, তবে 3টে হলে পরে আপনি এখান থেকে প্ল্যানও কিনতে পারবেন। অর্থাৎ ভিগোর অ্যাকাউন্ট হইতেছে আপনার পুরোটাই হচ্ছে আপনার হচ্ছে ইয়ার মতো, মানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, অর্থাৎ ফরসেজের মতো, ঠিক আছে। ফরসেজের মতো আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এটার থেকে, এবং এটার অ্যাকাউন্ট করলে পর এখান থেকে কিছু কী পাবেন, অর্থাৎ মাইনিং বুস্ট করতে পারবেন। তখন আপনার ভিটি নেটওয়ার্কে কিন্তু ফ্রি মাইনিংটা স্পিডটা বেড়ে যাবে। অর্থাৎ আপনাকে যে কাজটি করতে হবে, এই পোস্টটা কিন্তু থাকবে আজকের এই ভিডিও ডিসক্রিপশনে টুডে অফার লিঙ্কে। তো টুডে অফার লিঙ্কে ক্লিক করে দিলে এই পোস্টে আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনাকে এই ভিডিওটা দেখেই কিন্তু আপনাকে অ্যাকাউন্টটি করতে হবে, নাহলে কিন্তু আপনি অ্যাকাউন্টটি করতে পারবেন না। আর মাইনিং স্পিডটা বাড়াতে চাইলে তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনি কনফার্ম কিন্তু আপনি দুটো কাজই কিন্তু আপনাকে এই দুটো ভিডিও আপনাকে বুঝিয়ে দেবে। আপনি শুধু ভিডিওটা দুটো দেখবেন, তারপরে ভিডিও দুটোই কিন্তু আপনাকে বলে দিবে আপনাকে কী কী করতে হবে। সো যাই হোক, আশা করছি আপনি বুঝতে পারছেন ভালো মন্দ উপায়। অবশ্যই আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে, এবং যারা আমাদের টেলিগ্রামে জয়েন হয়নি, অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে পাশে থাকবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।